হরে কৃষ্ণ প্রভু মাতাজি নমস্কার। আজকে এসেছি আমি উত্তর দিনাজপুরের এমন একটি ঐতিহাসিক জায়গায়। সেই জায়গার বিষয় এখন তো প্রচারিত নেই, সেই জায়গায় এসেছি। জায়গাটার নাম হলো ডাকঘর। এই জায়গার বিষয়ে কিছু তথ্য, ঐতিহাসিক বিষয়, গল্প আলোচনা করতেছি। বাপ দাদুর কাছে যে গল্পটা শুনেছিলাম যে এখানে নাকি আগে বন জঙ্গল ছিল। রাজবংশীরা বাঘ, হাতি এদের কাছ থেকে ফসল বাঁচানোর জন্য বন দেবতার আরাধনা করত। মন্দির দেখাশোনার জন্য একটা লোকও ছিল। লোকটা যখন মারা যায়, তারপরে এদিকে যত বন জঙ্গল ছিল সব কেটে দিয়ে চা বাগান লাগানো হয়েছে। পশু পাখি যা ছিল সব বিলুপ্ত হয়ে গেছে। রাজবংশীরা এখনো এসে পুজো দেয়। এই আশপাশ দিয়ে অনেক বাজার ছিল, এখন সেটা বিলুপ্ত হয়ে গেছে। ভিতরে জঙ্গলে ভরে গেছে, মানে এই জায়গাটা পুরোটাই ফাঁকা। এর জন্য এদিকটায় কেউ আসে না, মানে ভয় ভয় লাগে, এর জন্য কেউ আসে না। আর এদিক দিয়ে দুনিয়ার বাজার ছিল, বাজারটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে। পশু পাখিও নেই এখন। এখন যেটা আছে সাপ, পোকামাকড় এগুলো বেশি দেখা যায়। আর ভিতরের দিকে বন দেবতার মন্দির আছে, বড় সড়ো মানে ভালোই মন্দির আছে। এখন যখন পুজো হয় তখনই গ্রামবাসীরা আসে। দিনকার আগের মন্দির, মানে যখন গ্রামবাসীরা ফসল বাঁচানোর জন্য এই মন্দিরগুলো করা হয়েছিল। বাঘ দেবতার পুজো করতো। তারপরে এই পাশে আরেকটা আছে, মানে কার্তিক পুজো করতো, মানে বাঘের হাত থেকে বাঁচানোর জন্য। এগুলো সব বাঘের হাত থেকে বাঁচানোর জন্য এইগুলো মন্দিরে পুজো করতো আগে। এখন যেটা নেই, এখন আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এখন খালি গ্রামবাসীরাই আসে, জঙ্গল ছাপ করে, এইটুকুই আর কি। মুখ লোকে শোনা যায় যে যা মানসা করে তার নাকি সেইটাই ফলে যায়। এর জন্য দুনিয়ার লোক এখানে আসে পুজো। এই জায়গার ব্লক শেষ হয়ে আমি আসলাম এই রাস্তার দিকে, আস্তে আস্তে বাড়ি আসলাম। ওখানে সাপ পোকামাকড় বেশি দেখা যায়, এর জন্য বেশিক্ষণ থাকলাম না, থাকলে রিস্ক আছে, এর জন্য বাড়ি আসলাম। আসলে পারে একটা জিনিস ভালো দেখা যায়, এদিকটায় পুরোটা সবুজ চা পাতায় ভরা। এর জন্য আমি আর একটু আগে গেলে দেখতে পারবো কাঁঠাল গাছ আছে, আম গাছ আছে। এর জন্য ভাবছি এবার কাঁঠাল খেয়ে পেটটা ভোজন করে তারপরে রওনা দেব আবার বাড়ির দিকে। এই দেখো, আমি এই কাঁঠাল গাছ বলতে বলতে চলেও আসছি। ওই যে আমার কাঁঠাল গাছ ওখানে, এখন দেখবো যে পাকছে কি। আমার দুর্ভাগ্য যে ভাগ্যটা এত খারাপ, কাঁঠাল পেলামই না। এখন খালি হাতে বাড়ি যেতে হবে। হরে কৃষ্ণ প্রভু মাতাজি নমস্কার। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিওটা ভালো লাগলে আবার নেক্সট ভিডিও দেখার জন্য আবার আসবেন।